হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের কেকের ডেকোরেশনটা ছিল একদম ইউনিক টাইপের, আর এক মিনিটে তো অনেক কিছু বলা যায় না। তো আজকে আমি ভিডিওটা এর জন্য বড় করেছি। অনেক দিন ধরে ঠিকঠাক করে ভিডিও ছাড়া হচ্ছে না, তোমাদের সাথে কথা বলা হচ্ছে না। তো তোমরাও আমার ভিডিও ঠিকঠাক করে দেখছো না, তার জন্য অনেক কষ্টও লাগছে। আর আমার ভিউয়ার্সও ফলোয়ার্সও কমে যাচ্ছে আস্তে আস্তে, তার জন্যও কষ্ট হচ্ছে। কিভাবে যে আমি আমার চ্যানেলটা গ্রো আপ করবো আমি সেটা বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো আজকে ছিল 3 পাউন্ডের ডাইনোসর থিম কেক। এই কেকটা যেদিনকে বানিয়েছিলাম সেদিনকে এত গরম ছিল যে ক্রিম বারবার করে মেল্ট হয়ে যাচ্ছিল। কেকের ওপর ক্রিমটা দিয়ে যে আইসিং করব সেটাও করতে পারছিলাম না, বারবার করে আমাকে ফ্রিজে রাখতে হচ্ছিল। তার মধ্যে আরও আমার কপালটাই পুরো খারাপ ছিল যে এই চকলেট রোলগুলো আমি অনেকগুলো এনেছিলাম, প্রায় 45টা মতন এনেছি, তারপরেও আরও লেগেছিল। তো যেই জায়গাটা দেখছো সাদা সাদা সেই জায়গাটাও লাগতো। এরপরে আমি আবার এনে লাগিয়েছিলাম। সেই দিনটা পুরো আমাকে ক্রিমগুলো ভালো করে বিপ করে ফ্রিজে রেখে বারবার করে তারপরেই আমাকে ডেকোরেশনগুলো করতে হয়েছিল। আর এখানে যেই ডাইনোসর, এখানে যে খেলনাগুলো দেখছো, ট্রি, তারপরে ড্রাগন, এগুলো সবই ওই বাচ্চাটারই ছিল যার জন্মদিন ছিল। তো সেই কাস্টমারই আমাকে দিয়ে দিয়েছিল যাতে আমি ডেকোরেশনটা ভালো করে করতে পারি। আর সেই বাচ্চাটার এত ভালো লাগে, তো ওর কাছে অনেক ডাইনোসর রয়েছে আর এই ট্রিগুলো রয়েছে, যার জন্য আমারও সুবিধা হয়েছে ডেকোরেশন করতে। তো প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো, আর কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। জানি আজকে বড় ভিডিও ছাড়ছি, বেশি কেউ দেখবে না, যারাই দেখছো অবশ্যই শেয়ার করে দিই ভিডিওটা যাতে অনেকে দেখতে পারে। আর এই ডেকোরেশনটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারে যারা আর কি কেক বানায়। দেখো এখানে আমার পুরো কেকটা কমপ্লিট হয়নি। এই যে পেছনে চকলেটের রোলগুলো অর্ধেক ছিল না, তার মধ্যেই এখন ক্রিমটা পড়ে গেল, এত মেল্ট হয়ে গেছিল বললামই তো। প্রথমে যখন আমাকে কাস্টমার এই ছবিটা দিয়েছিল, এই কেকের ডেকোরেশনটা দিয়েছিল, আমি তো ফার্স্টেই না করে দিয়েছিলাম, কারণ এইরকম ডেকোরেশন আমি আগে কোনোদিনও করিনি। তারপরে যদি এইবারে করি, যদি ভুলভাল কিছু হয়ে যায়, তারপর আমি ঠিক করে দেখি যে ও না, এটা তো কোনো কঠিন না, এটা খুবই সহজ একটা ডেকোরেশন। তারপরে যখন করলাম তো সত্যিই খুবই ভালো ডেকোরেশনটা, সিম্পলের মধ্যেই ছিল, অত কঠিনও ছিল না। আর এখানে যেই বাচ্চাটাকে দেখলে সেই বাচ্চাটারই জন্মদিন ছিল, তাকে সবাই একটু উইশ করে দিও কমেন্টে। তার বার্থডে চলে গেছে, কিন্তু তাকে অনেক আশীর্বাদ করো যাতে সে ভালোভাবে বড় হয়ে। এই বার্থডেতে আমারও ইনভাইট ছিল, কিন্তু আমি কিছু কারণের জন্য যেতে পারিনি। আর ওরা কি সুন্দর ড্রাগন দিয়ে আরো সাজিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে।